আমার এক ছাত্র আছে, এখন আমি ছাত্র দাবি করি না, শুধু একটা এবারত দিবেন, তার একটা এবারত আগাগোড়া একটা লাইন পড়তে পারবে সে, এটা আমি জানি সে পারে না। দউল ইমান ফিল মিকদাব, আমাদের দেশে হাদিস থেকে কথা বলে না, কথা কন না, কোরআন সুন্নাহর কথা বলে না। বলবো কি, ফারেও তো না, বলবো কি, হে তো পারেই না, বলবো কোত্থেকে? আমার এক ছাত্র আছে, এখন আমি ছাত্র দাবি করি না, শুধু একটা এবারত দিবেন, তার একটা এবারত আগাগোড়া একটা লাইন পড়তে পারবে সে, এটা আমি জানি সে পারে না। কিন্তু দাগ দেয় যে, গলাটা অনেক নোড়া, দাগ দেয় যে মনে হয় যেন সারা দেশের এলেম তার হেডের ভিতরে, কিচ্ছু জানে না, একবারে জাহেল। কারণ সাহিবুল বাইতে আদরা বিমা ফিহে, কথা কন না কা, ঘরের মালিক জানে ঘরের মধ্যে কি আছে। আমি জানি সে আমার ছাত্র ছিল, আমি তো এখন দাবি করি না, কারণ এই ভণ্ডকে ছাত্র দাবি করলে কি হয়, নিজের ইজ্জত কমে, সম্মান কমে, ঠিক কিনা বলে? আমি এখন দাবি করি না, আমি জানি তার ভিতরে কি আছে। কয়েকদিন আগেও দেখেছি সে আত্মসমর্পণ করেছে। কোথায়? ও যে কুড়িগ্রামে চরম পর্যায়ে সে আত্মসমর্পণ করেছে, এমন চিপায় পড়ছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। আমার মুরব্বীরা বলছে, আপনি উস্তাদ ও আপনার ছাত্র, আপনি কেন তার সাথে যাবেন? এটা কি হয় নাকি? আপনাকে দিয়ে সে কি করবে? মার্কেটিং গরম রাখবে, কথা কন না কা, সে আপনাকে দিয়ে মার্কেটিং গরম রাখবে, আপনি কেন তার সাথে যাবেন? মুরব্বীরা বলেছে, আপনার যোগ্য ছাত্র আছে যে, ওদের সাথে একটু বসানোর লাইন করে দেন। তবে আমি তারপরও বলেছি, আমি সমস্ত বিষয়ে কথা বলতে চাই না, এই প্রসঙ্গ কথা বলতে আমার মনেই চায় না, রুচিয়ে কুলায় না। আল্লাহ আমাদেরকে জাহেলদের থেকে হেফাজত করেছেন। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, জাহেলদেরকে কি বানাবে? নেতা বানাবে, শায়েখ বানাবে। এরা কি করবে? ফাআফতাউ বিগাইরি ইলমিন, ইলম নাই, কালাম নাই, পড়া নাই, লেখা নাই, কোন আলেমদের সোহবত নাই, সান্নিধ্য নাই। এরা বিনা ইলমে কি দিবে? বিভ্রান্তিমূলক ফতোয়া দিবে। ফাদল্লু ওয়া আদাল্লু, নিজেরও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। এই জাহালত থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করেছেন। বাংলাদেশের এমন কোন সীমানা আছে যে সীমানা শূন্য, আলেমদের শূন্য? এই জগৎ হচ্ছে, দেওবন্দের জগৎ হচ্ছে, প্রত্যেকটা সীমানায় হাক্কানিয়তের পাহারাদার আছে না নাই? কথা কোন আছে না নাই? বলতে চেয়েছিলাম যে কথাটা, হাদিসের শব্দগুলো নবীজি বলছেন হুমিয়ান্তা জিরুনাকা। আয়েশা তখন নবীজিকে বলছে, ওরা তো আপনার জন্য অপেক্ষায় বসে আছে। হুজুর তখন বললেন, দউলি মা আন ফিল মিখদাব, হুজুর পাত্রে কি করো? পানি প্রস্তুত করো। ফাকাতা সালা, হুজুর ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, আবার চেষ্টা করছে দাঁড়ানোর জন্য, কিন্তু হুজুর ফাউকমি আলাইহি, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। হুজুর অনেকক্ষণ বেহুশ ছিল। সুম্মা ফাকা, অনেকক্ষণ পরে গিয়ে নবীজির হুঁশ ফিরে আসলো। অতঃপর নবীজি বললেন, ইয়া আয়েশা, ও আয়েশা, সাল্লান নাস, সাহাবায়ে কেরাম কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো এখনো পড়ে নাই। ওরা জানে আপনি 2 বার বেহুশ হয়েছেন, আপনি 10 বার বেহুশ হইলেও আপনি জামাতে যাবেন। হইছেন কয়বার? এরা নামাজ পড়তো না, আপনি জামাতে যাবেন এই আশায়। হুজুর বলেন, আবার কি করো? দুউলি মা আন ফিল মিখদাব, পানি প্রস্তুত করো। দেখেন, তৃতীয়বার পানি প্রস্তুত করা হলো। ফাগতা সালা, উযু করছে নবীজি। সুম্মা যাহাবা লিয়ানুআ, আবার চেষ্টা করছে দাঁড়ানোর জন্য, পারছে না। ফাউকমি আলাইহি, আবার বেহুশ হয়ে পড়ে গেছেন নবীজি। সুম্মা আফাকা, আবার অনেকক্ষণ পরে কি হয়েছে? হুঁশ ফিরে গেছে। এরপর নবীজি বলছেন, আয়েশা, আসাল্লান নাস, সাথীরা কি নামাজ পড়েছে? সাথীদের কথা তিনি জবাব দিচ্ছেন, না, ওরা জানে 3 বার বেহুশ হয়েছেন মাত্র, আরো যতবারই হন তারা আপনার জন্য অপেক্ষায় আছে, আপনি জামাতে যাবেন। হুজুর তখন বলছে, দউলি মা আন ফিল মিখদাবে, আবার বলছে পানি রেডি করো, আমি আবার ওযু করব, আবার জামাতে যাওয়ার জন্য চেষ্টা করব। কোনো কাজ নাই উম্মতের, কোনো কাজ নাই। সারাদিন অটো চালায়, সকাল 7টায় বের হয়, রাতের 10টায় আসে। এই যে সারাদিন অটো চালাইলো, কত গায়ের শ্রম সে ব্যয় করলো নিজের বাচ্চা কাচ্চার জন্য, ফ্যামিলির জন্য, কিন্তু 1 রাকাত নামাজ পড়ার সময় নাই তার। কথা কন না কা? এমনও সিএনজি ড্রাইভার আছে, ক্ষেতের বদলা আছে,
কৃষিকাজের অনেক কর্মচারী আছে, সারাদিন কাজ করে 500-1000 টাকার জন্য, সারাদিন পরিশ্রম করে নিজের বাচ্চা কাচ্চা ফ্যামিলির জন্য, কিন্তু নিজের কবর, নিজের পরকালের জন্য 2 রাকাত নামাজ পড়ার সময় পায় না। আছে না নাই? এই জন্য বলতে চেয়েছিলাম, নবীজি কত কষ্টের পরে 4 বার বেহুশ হয়ে গেছে, এরপরও জিজ্ঞেস করতেছে উম্মত কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলছে না, উম্মত নামাজ পড়ে নাই। মুস্তাহাব ওয়াক্ত চলে যাচ্ছে, 10টা পার হয়ে গেছে, 11টা পার হয়ে গেছে। হুজুর বুঝতে পারছে আজকের যে অবস্থা আমার, যতবারে ওযু করব, যতবার আমি প্রস্তুতি নেব, আমি কি হতে পারবো না, জামাতে যেতে পারবো না। 4 বার চেষ্টা করছে। কয়বার? চেষ্টা তো ত্রুটি করছে না নবীজি। তখন নবীজি বলছে আবু বকর যাও, তুমি যাও, ওয়াক্ত চলে যাচ্ছে, যাই নামাজটা পড়ায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আমি এই হাদিস দিয়ে বুঝাচ্ছি, ইন্তেকালের যন্ত্রণার সময়ও নবী উম্মতকে বলে নাই, নামাজকে বলে নাই। বলেন না ঠিক কিনা? ফাতিহ মেসের শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি ওসমানী আতালাল্লাহু উমরাহ, বিশ্বের বিস্ময় 10 জনের মধ্যে তিনি একজন আলেম, বিশ্ববিখ্যাত আলেম। তার ইসলাহি কুতুবাতের মধ্যে পেয়েছি যে লাম্মা হাদারা মাউতু আমর ইবনুল আস, আমর ইবনুল আস হচ্ছে মিশর বিজয়ী সাহাবী। ওনার গায়ে সাহস শক্তি কম ছিল। মিশর নামক দেশের বিজয়ী যিনি, ওনার মৃত্যুর যখন সময় হয়েছে, ওনার সন্তানরা আশপাশে কাঁদতেছে, তখন তিনি বলছে তোমরা কদ্দুর কাঁদবা, আর তোমাদের কান্নাতে আমার কষ্ট কদ্দুর কমব। কি কথা কন না? দুনিয়ার সবাই কাঁদলেও আমার আমনের মৃত্যুর কষ্ট কমবে নাকি? কথা কন না, কমবে? তো তিনি বলছেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, ওয়াল্লাহে, আল্লাহর শপথ করে বলছি, ইন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, শোনো আমার ছেলে, তামাম পৃথিবীর সমস্ত পাহাড়গুলো এই মুহূর্তে আমার বুকের উপরে স্থাপন করা হয়েছে। এই মুহূর্তে তামাম দুনিয়ার সমস্ত পাহাড় আমার বুকের উপরে দেওয়া হয়েছে। কান্নী আতানাফাসু মিন সাকবিল ইবরাতে, আমার নিঃশ্বাস আসতে চায় না, যেন সুয়ে ছিদ্র দিয়া নিঃশ্বাস আসতেছে আর যাইতেছে, খুব কষ্টে আমার মৃত্যু হচ্ছে। তুই আমার জন্য দোয়া কর যেন আল্লাহ তাআলা আমাকে ঈমানের সাথে কবুল করেন। ইসলামী কুতুবার এগুলো তো নির্ভরযোগ্য কিতাব, কথা কন না? এগুলো রেফারেন্স দিলে কোনো অসুবিধা আছে? আমি ওই জগতেও তাদের স্টার ছিলাম, তাদের তারকা ছিলাম, কিন্তু আমি কোনো সময় রেফারেন্স ছাড়া কথা বলি রে। তবে এক রেফারেন্সের কথা আরেক জায়গায় লাগাই দিছি, কথা বুঝেন? মানে হিয়েন লাগাই দিছি, সালাকির। আল্লাহ আমারে মাফ করুন, ধরে কোন আমি হেরাতে মনে করতে দেখছেন সালি সাহেবের দলিলের সাথে পারে নাই, তো দলিলটা তো কোন জায়গায় দিছিল তো আমি বুঝি। কি হুজুর ঠিক আছে না? যাক, ওদিকে গেলে হেগে অনেক কষ্ট হয়, কথা বোঝেন না? হেগে অনেক কষ্ট হয়, এমনি তো সহ্য হইতেছে না। আল্লাহ যেন হেদেরকে হেদায়েত দেয়, আমিন কোন জোরে। আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি না, আমার সিদ্ধান্ত নিয়েছি, তো আমার লগে তোমাদের ঠেলা ঠেলি কি? যেখানে আমি ছিলাম কি শাইখুল মাশায়েখ, শাইখুল হাদিস, বাহারুল উলুম, এখন আমি কি কিচ্ছুই না।